আর এই গাছ এমন একটা জিনিস, আর তাকে ভালোবাসে না এমন লোক হয় নাকি? সে প্রত্যেকটি লোকই গাছ ভালোবাসে, প্রত্যেকটি বন্ধু গাছ ভালোবাসে, আর গাছ প্রাণ এদের সম্বন্ধে আমাদের জানতে হবে। এই দেখুন না, কদিন আগে থেকে আমরা মাটিকে খুব সুন্দর করে একদম ভালো করে কুপিয়ে রেখে দিয়েছিলাম। তো মাটির মধ্যে মাটিকে কোপানো আছে, মাটিতে বৃষ্টি ঝড় জল সব খাচ্ছে, তাতে কিন্তু মাটিতে আগাছা উদ্ভিদ ঘাসপালা ফুটে রয়েছে। তার মানে মাটির মধ্যে যে ফাঙ্গাস সেটা কি আছে? নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু এরকম অনেক কিছু বিষয়ে আমরা জানতে চলেছি। তো সঙ্গে থাকুন আর এভাবে সময় দিন, আর দিলেই আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারবো। দেখুন, এইভাবে আমাদেরকে গাছ করতে হয়, আর গাছ করলে খুব ভালোই হয়। এমন অনেক ফুল গাছের নাম আছে যা আমি আপনাকে সারিবদ্ধভাবে বলতে পারি, একসাথে 2-400 কেন 3,000 গাছের নাম বলতেই পারি। সেটা তো কথা নয়, কিন্তু আপনি বাড়িতে একটি গাছ করবেন, তার সঠিক যত্ন হতে হবে, সঠিকভাবে করতে হবে। আর গাছ না ভালো করলে ভালো কি করে লাগবে? তো এরকম ধরনের আমরা যখন গাছ রোপণ করি সবসময় কি করি বলুন তো? মাটিকে ভালো করে কুপিয়ে দিই। বাগানের মাটি মানে একদম কুপিয়ে দেওয়া হচ্ছে, কুপিয়ে দেওয়ার পর সেই মাটি খুব সুন্দর করে শুকনো হচ্ছে, আর শুকনো হওয়ার পরে কিন্তু তাতে আমরা ভালো করে জল দিয়ে দিচ্ছি গরমে, একদম ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, ঘাসগুলো তুলে দিচ্ছি। কারণ মাটি ভিজে গেলে মাটি থেকে ঘাসগুলো উঠে আসবে, আর তারপরে গাছগুলো রোপণ করব। একদম প্রতিটি গাছের বিষয় আমরা একদম ক্লিয়ার করে জানতে পারবো। আর জানতে জানতে এদের সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারবো। তা যাই হোক, গাছ যখন আমরা রোপণ করি, যে কোনো 12 মাসি ফুলের গাছ, দেখুন ফুল গাছ ফল গাছ, এই তো কয়েকটা ব্যাপার আর কি, মানে কয়েকটা সাবজেক্ট। ফুল গাছ মানে তো আর ফুল গাছ একরকম নয়। সিজন ফ্লাওয়ার মানে ধরুন কয়েকশো রকম ভ্যারাইটি সিজন ফ্লাওয়ার রয়েছে। তা আমাদের এখানে সব সিজন ফ্লাওয়ার তো হয় না। এমন অনেক বিদেশি সিজন ফ্লাওয়ার আছে যেগুলো এক মানে খুব ঠান্ডা হতে হবে। কিন্তু আমরা যে সকল 12 মাসি ফুলের গাছগুলো করি, এগুলো কিন্তু সম্পূর্ণ গরমের এবং রৌদ্রের। তাই এই রৌদ্রের গাছকে যদি আমরা কেউ বাড়িতে গিয়ে রেখে দিই, সে কি গাছের রং ভালো থাকবে? না, গাছ ভালো থাকবে? থাকবে না। 12 মাসি গাছে ফুল প্রচুর পরিমাণে হতে হবে, এবং খুব সুন্দর গাছের রং থাকতে হবে। সেই জন্য আমরা যখন গাছ রোপণ করি, সেগুলো কিন্তু একদম খোলা আকাশের নিচে সম্পূর্ণ রৌদ্রতে কিন্তু গাছগুলো আপনার হচ্ছে, একদম ফ্রেশ থাকছে গাছ, গাছের কোনো সমস্যাই হচ্ছে না। আর এই গাছকে যখন আপনি টবের মধ্যে রোপণ করছেন, পরিমাণ মতো জলও দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু দেখা গেছে কি বলুন তো, অনেক দিন আগেকার সেই যে মাটি আপনার পড়ে আছে, সেই মাটিগুলো ঠিক নেই। বা দেখা গেছে আপনি খাদ্য দিয়েই চলেছেন, পরের পর পর খাদ্য দিয়েই চলেছেন, কিন্তু খাদ্য দেওয়াতে গাছ খাচ্ছেই না। আবার দেখা গেছে এমন কিছু কিছু ফুল নেওয়ার জন্য এমন কিছু কিছু দিয়ে ফেলেছেন, অতিরিক্তভাবে ফুল হতে হতে গাছ চুপচাপ বসে রয়েছে। এরকম অনেক কিছু বিষয় লুকিয়ে থাকে। গাছ আপনার বাড়িতে রয়েছে, আপনি তো সবসময় ভালো করে জানবেন আপনার গাছ কেমন রয়েছে। আর যদি এরকম সমস্যা হয়, সেই সমস্যার কথা কিন্তু আমরা জানবো। তো আমাদের ক্ষেত্রে যেগুলো দেখি, যে এমনি গাছ রোপণ করে দিলাম, মাটি কোপানো আছে, মাটি শুকনো হয়েছে, গাছ রোপণ করেছি, ঝড় জল বৃষ্টি সব খাচ্ছে। এমনকি বর্ষার সময় যে সকল ভিডিওগুলো আপনি আমার যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন গোড়ায় একদম হাবুডুবু জল, তাতেও কিন্তু গাছ ভালো আছে। তা আপনি গরমের অ্যাপ্লাইটা কি শীতে করবেন নাকি, বা বর্ষার সময় করবেন নাকি? ধরুন এই সকল গাছই যদি আপনার বর্ষার সময় থাকে, তাহলে সেই সময় মাটিকে এলোমেলো করা বন্ধ করতে হবে। আর ওই সময়কার জন্য এলোমেলো করা বন্ধ, খাদ্য দেওয়া বন্ধ, অনেক কিছু কাজ থাকে। কিন্তু খাদ্য আপনাকে সেই সময় খাদ্য দিতে হবে। খাদ্য দিতে হবে মানে খাদ্য না দিলে গাছের রং কি করে ঠিক থাকবে, আর গাছ আপনাকে পরের পর সার্ভিস বাকি করে দেবে। তখনকার খাদ্য দেওয়ার পদ্ধতিটা আলাদা থাকবে। আমরা অনেক সময় যে ভাবি এই খৈলের জল দিব, এই দেবো, এগুলো ফাঙ্গাস অ্যাটাক করবে, এসব দেখুন ফাঙ্গাস অ্যাটাক কখন করবে? যখন আপনার গাছের মধ্যে সবসময় রৌদ্র পাবে, আপনি সঠিক পরিমাণে জল দেবেন। ফাঙ্গাস অ্যাটাক কি করে করবে? এই যে আমরা গাছের যে জলটা দিচ্ছি, সেটাও এই যে গরমের সময় একদম গরম জল, সারাদিন সেই সকাল থেকে রৌদ্র পুকুরের মতো রৌদ্র লাগছে, সেই জলটাও কিন্তু আপনার একদম ফ্রেশ হয়ে রয়েছে, তাতে ফাঙ্গাস অ্যাটাক করবে? কিচ্ছু করবে না। গাছে আপনাকে একদম ডুবিয়ে স্নান করিয়ে এই সময়কার জন্য জলটা দিতে হবে। আর এই সময়কার জন্য সুন্দর করে জল দিতে পারলে গাছের রং সুন্দর থাকবে। আর এই সময় ফাঙ্গাস অ্যাটাক করার কোনো কিছু ব্যাপার নেই। আপনি গাছে জল যখনই কম পড়বে, জল টান যেন না পড়ে। আর এই সব সময় জেনে রাখবেন, এই গরমের সময় জল টান পড়ে যাওয়া মানে একদম খারাপ অবস্থা হয়ে যাবে। সেই জন্য গাছের গোড়াতে এই সময়কার জন্য একদমই যেন জল কম না হয়। আর জল থাকলে কিন্তু গাছ আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখুন, ওষুধ দিতে আপনার লাগবে কম, বারে বারে গাছকে স্নান করান, দেখবেন গাছের পাতা একদম ফ্রেশ থাকবে, কোনো ওষুধই লাগবে না। গাছের পাতা ফ্রেশ চকচক করবে, ফ্রেশ থাকবে। গাছের ফুল শেষ হয়েছে, আবার ফুল নেবেন, গাছের গ্রোথও তো নেবেন নাকি? গাছের ফুল নেওয়ার জন্য অনেক কিছু দিয়েছেন, ফুলও হয়েছে আপনার গাছে ভর্তি, কিন্তু এখন দেখছেন আর ফুল নেই, তাহলে কি করবেন?
তা এখন আর ফুল নেই মানে আপনাকে সেই ডোকা কাটিং করতে হবে, এসব আপনারা জেনেছেন, কিন্তু করতে তো হবে, জানলেই তো হবে না, সেগুলো করতে হবে। আর করলেই কিন্তু ভালো গাছ আমাদের অবশ্যই হবে। আমরা ফুল শেষ হয়েছে গাছকে একবার করে কাটিং করে দেবো, এখানে এই সময় কাটা যাবে না, ওই সব কাটা কাটা যাবে না, এটা কে বলেছে? সারাটা বছরই কিন্তু আমরা গাছের ডোকা কাটিং করে করে চারা বানাই। তো ওই ডোকাকে কাটিং করে চারা বানানো হয়। দেখুন আমি এই 2 রকম 3 রকম 4 রকম ফুল গাছ নিয়ে কিন্তু আপনাদেরকে বোঝাই না। এমন আমি যদি আপনাকে গাছের নাম বলতে থাকি তাহলে আপনি শেষ করতে পারবেন না। তো সারাদিন আপনাকে একটা করে গাছের নাম বললাম, আপনি কি শুধু নামই শুনবেন? গাছের পরিচর্যাও তো আপনাকে জানতে হবে। তো সেই জন্য যে কোনো 12 মাসি ফুলের গাছ করবেন একদম সাধারণভাবে করবেন। গাছ রোপণের সময় কোনো খাদ্য দিয়ে কি আমরা রোপণ করছি দেখতে পাচ্ছেন? একদমই না। প্লেনভাবে মাটি কোপানো আছে, মাটি শুকনো হয়েছে, মাটির মধ্যে ভালো করে জল দিয়েছি, কারণ একদম ঢালা ঢালা এঁটেল মাটি। আপনাদের ক্ষেত্রে এটা করতে হবে না, শুধু যখন টবে গাছ রোপণ করবেন সেই মাটিগুলোকে সুন্দর করে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে মাটিকে জড়ো করবেন, তার মধ্যে জলের ছিটে দেবেন, 30% বালি মেখে গাছ রোপণ করে দিন। কোথায় গাছ রোপণ করে আপনার ক্ষতি হয় আমাকে জানাবেন তো। ফোন নম্বর জেনে নিন, 9609456194। এভাবে গাছ করলে কোনোদিন ক্ষতি হতে পারে না। আমাদের যে সকলগুলো সমস্যা হয়ে উঠে আর কি, আমরা যে সময়টার জন্য কাজের জিনিস কাজটা করলাম, কাজের শেষে কিন্তু সেটা ঠিক করলাম না। অর্থাৎ আমি বলতে চাইছি, আমি কাজের জন্য অনেক কিছু মাটির মধ্যে মাগলাম, সেইগুলো করলাম, পরবর্তী অবস্থা আমাদের অনেক কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আমরা অনেকেই করছি না। হ্যাঁ, গাছ রোপণ করে দিয়েছি, দিনের পর দিন রোপণ করা হয়েই পড়ে রয়েছে। এই গরমের সময় সমস্ত গাছকে কাছাকাছি রাখা, তারপরে গাছের কাটিং করা, গাছে পরিমাণ মতো তরল খাদ্য দেওয়া, এই তরল খাদ্য আপনাদেরকে দিতে হবে। আপনি যেরকম জানেন দিন না, আপনার কম্পোস্ট সার কিছু বানানো রয়েছে, বা আপনি এরকম যে কোনো লিকুইড খাদ্য আপনি বানিয়ে দিন। চায়ের পাতা দিচ্ছেন দিন, চায়ের পাতা, কলার খোসা, এগুলো সব ভালো জিনিস দেবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনারা আরও দেখেন যে আপনাকে খাদ্য দিতেই হবে, তাহলে কিন্তু আপনি খাদ্য দেবেন। খাদ্য দিতে হবে মানে আপনার গাছের কন্ডিশন দেখে কিন্তু আপনাকে খাদ্য দিতে হবে। শুধুই খাদ্য দেবেন, আপনি কিছু কাজ পাবেন না, তাহলে কেন দেবেন? খাদ্য দিচ্ছেন, গাছ বেড়েই চলেছে, বেড়েই চলেছে, গাছে ফুল হচ্ছে না। বেড়ে চলেছে মানে আপনাকে জানতে হবে খাদ্য দেওয়া বন্ধ করতে হবে। আবার দেখছেন খাদ্য দিনের পর দিন দিয়েই চলেছেন, গাছ একটুও বৃদ্ধি নেই, তাহলে খাদ্য দেওয়া, জল পরিমাণ মতো যে দিচ্ছেন সেগুলো বন্ধ করুন, কারণ যে খাবে সে তো সে অবস্থায় নেই, তাই না? অর্থাৎ যখন দেখবেন গাছ খুব বৃদ্ধি পাচ্ছে, খাদ্যর পরিমাণটা আপনাকে কমিয়ে দিতে হবে। খাদ্যের পরিমাণ কমে যাওয়া মানেই গাছে ফুল আসতে বাধ্য। কি করে আসবে না, গাছে ফুল শেষ হয়ে গেছে বা ফুল আসেই নি আপনার কাছে, আপনি গাছ রোপণ করছেন, দিনের পর দিন ফুলই আসেনি, তার সংখ্যামূলক কিছু বৃদ্ধি করে দিতে হবে। প্রথমত অবস্থায় খাদ্য টান দিতে হবে, দেখবেন যে ডালটাতে আপনার ফুল এমনিই কাণ্ড দাঁড়িয়ে আছে তাতে দেখবেন ফুল স্টার্ট হয়ে যাবে, হতেই হবে, এটাই সিস্টেম। আর যখন সেটা ফুল শেষ হয়ে যাবে আবার কাটিং করে দেবেন, যা করে দেবেন অনেক শাখা বেরিয়ে যাবে, তখন কিন্তু অনেক ডাল শাখা থাকলে গাছের খাদ্য এমনিই কিন্তু গাছ চাই, তা অনেক ডাল শাখা থাকলে গাছে পরিমাণে খাদ্য কম থাকলেই গাছে ভর্তি ফুল আসবে, এটা সিস্টেম। শুধুই গাছের রং নেবেন, গাছ সুন্দর হবে, তাহলে কি করে? কিন্তু গাছের রং সুন্দর না থাকলে আপনার ফুল আবার কি করে? ঠিক গুলিয়ে যাচ্ছে না? তাহলে গাছকে আপনাকে সুন্দর করতে হবে। কি রকম সুন্দর করতে হবে? একটাই ডাল লম্বা হয়ে উঠে যাচ্ছে এরকম। গাছ রোপণ করছেন, গাছ রোপণের পর তার মাথা কাটলেন, অনেক ঝাঁকড় ঝোঁকড় হয়ে গেছে, অনেক ডাল শাখা বেরোলেই গাছ নিজের থেকেই সুন্দর থাকবে এবং দুর্বল থাকবে। আর একটি রেখেছেন, দেখেননি যে কোনো কাস্টল জাতীয় গাছ মাটিতে রোপণ করা আছে, 30 ফুট লম্বা, ফুল টুল আছে কিছু? কিছু নেই, লম্বা হয়ে গিয়ে যখনই গাছ দুর্বল হচ্ছে একটা নির্দিষ্ট সময় গিয়ে তার ফুল টুল আসছে। বিশেষ করে বীজ রোপণ গাছগুলোতে এগুলো হয়। যে কোনো বীজ রোপণ করে যে কোনো গাছ করা হয় তার অনেক সময় নেয়, বিশেষ করে পার্মানেন্টের ক্ষেত্রে, তাই না? তা এই জন্য আমরা যখন কোনো গাছ রোপণ করব, সেই গাছ রোপণের পর এই কলমের চারা, এগুলো সব কাটিংসের চারা, ডোগা কেটে কেটে তৈরি করা, বা গ্রাফটিং, কলম ইত্যাদি ব্যাপার ফুল গাছের ক্ষেত্রে, ফল গাছের ক্ষেত্রে এগুলো হয়। তো এদের ক্ষেত্রে এত কিছু সমস্যা আছে কি? নিজের থেকেই আপনার ফুল আসবে, কারণ আপনাকে জানতে হবে এই গাছকে একটি লম্বা করে তুলা নয়, কাটিং করে একদম গ্রোথ করে নাও, আর গ্রোথ করলেই কিন্তু ভালো। ছোট ছোট গাছগুলিকে রোপণ করেন, সুন্দর করে বড় করেন, আপনার চোখের সামনে একটা গাছ মারা গেলে খারাপ লাগবে না? সেই জন্য সবসময়ের জন্য আমরা গাছ রোপণ যে করছি ধীরে ধীরে, একটা গাছেও কিন্তু এই সময় খাদ্য দিয়ে রোপণ করবো, করে দেখুন না ঠিক বললাম কিনা।
একটু মাটির সঙ্গে বালি মেখে গাছ রোপণ করুন, ওপরে ভার্মি কম্পোস্ট কোকোপিট ওপরটা দেবেন। গাছ রোপণ করলেন, গাছ রোপণ করার সঙ্গে ভার্মি কম্পোস্ট কোকোপিট ইত্যাদি মাখা নয়। এই অনেক দিন থেকে আপনার অনেক মাটি একসাথে পড়ে রয়েছে, যেগুলো অন্যান্য গাছ ছিল। মাটি খারাপ নাকি? ভালো মাটি। কে বলেছে মাটিটা খারাপ? সেই মাটিকে জড়ো করে রাখলেন, সেগুলোর মতো জল দিয়ে ভিজে ভিজে রাখুন, গাছ করবেন, এসব করতে হবে, তাই না? আপনি খাদ্য দিয়ে রোপণটা প্রথম অবস্থাতে করলে আপনাকে এর অনেক প্রসেস রয়েছে, অনেক দিন আগে থেকে বানাতে হয়, সেগুলো আপনি আগে থেকে বানাতে পারছেন না, এগুলো সঠিক জানছেন না, সেই জন্যই তো এত সমস্যা হচ্ছে, তাই না? সেই জন্য গাছগুলো যখন রোপণ করব একেবারে প্লেন ভাবে রোপণ করে দেবো, কোনো সমস্যা কিন্তু হবে না। এই 10 দিন 12 দিন পর থেকে অল্প করে 1 কেজি খৈলের সাথে 200 গ্রামের মতো যে কোনো আপনি ওই 10-26-26 28-28 গোমর এগুলো নিয়ে দিয়ে গাছ রোপণ করবেন, দেখবেন প্রত্যেকটা গাছ বাঁচবে। আমাদের রিটার্ন গাছগুলো সব দেখতে পাচ্ছেন কিভাবে বসানো রয়েছে, আর প্রত্যেকটা গাছ কিন্তু বেঁচে গেছে, একটা গাছও কিন্তু মৃত্যু হচ্ছে না। আর গাছ রোপণ করে কোনোদিন বাড়ির ছাওয়াতে রাখবেন না, সম্পূর্ণ রৌদ্র রয়েছে, কোনো গাছ মারা যাচ্ছে? একটা গাছও কিন্তু আপনার মারা যাবে না। তাহলে গাছ রোপণ করবেন আর গাছকে সম্পূর্ণ রৌদ্রে রাখবেন। প্রথম অবস্থায় গাছ রোপণ করলে ছোট ছোট টবে করবেন। এগুলো মাটির ক্ষেত্রে পরিমাণ মতো জল ধরে রাখতে পারে, কিন্তু আপনাকে এতটুকু একটা ছোট টবে পরিমাণ মতো জল ধরে রাখতে পারে কি? পারে না। সেজন্য আপনার যখন জল দিচ্ছেন, সব টবকে কাছাকাছি এই সময়ের জন্য রাখবেন। আর জল যখন দিচ্ছেন দেখবেন এমনি ঠান্ডা একটা ময়েশ্চার পাচ্ছে। সারাদিন আপনার রৌদ্রে রয়েছে, জল দেওয়ার সময়সীমা ধরে আপনি জল দিচ্ছেন, কেন এরকম করবেন? এরকম করবেন না। সব পাশাপাশি গাছগুলো রাখুন, জল না থাকলে জল দিন, এই সময় জল দেওয়াটা নিয়ে কোনো সমস্যা নেই। জল দিয়ে সমস্যাটা তখনই হবে মাটিকে যখন অতিরিক্ত হালকা করে ফেলবেন। নানান কিছু দিয়ে যখন অতিরিক্ত হালকা করে ফেলবেন তখনই কিন্তু এয়ার প্রবেশ করবে, গাছ এরকম নড়তে থাকবে, আর তখনই দেখবেন একটার পর একটা গাছ শুকনো হয়ে হয়ে গিয়ে নিচ পর্যন্ত জল প্রবেশ করতে করতে ধীরে ধীরে শিকড় পচন হয়ে যাবে। এই সময়কার জন্য গরমের সময় ক্ষতি না হলে পরবর্তী অবস্থায় এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে। আর সেই জন্য বলবো, সবসময় বলবো, অনুরোধ করবো যে প্লেন ভাবে গাছ রোপণ করে ফেলুন। আর প্লেন ভাবে গাছ রোপণের পর আপনি ওপরে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, খাদ্য দেওয়া যা সব কিছু করুন। গাছ রোপণের পর দেখবেন কচি কচি শাখাপত্র এটা ওটা বেরোচ্ছে, একদম তারপরে আপনি সকল কাজগুলো করুন, আর আপনার গাছ, প্রত্যেকটা গাছ ভালো থাকবে। কোনো গ্রিন নেটের চাপা দেওয়া আছে কি? দেখুন, এগুলো 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে নেই, কিন্তু যেগুলো আপনার গ্রিন নেট লাগবে আপনি দেবেন। গ্রিন নেট চাপা দেবেন মানে সবসময়ের জন্য কি এটা জেনেছেন না? গ্রিন নেট চাপা দিলেন, হঠাৎ বৃষ্টি হয়ে গেল, এই গরমে বৃষ্টি হবে না? তো হয় না, বৃষ্টি হবে, মাঝে মধ্যে বৃষ্টি হলে গ্রিন নেট খুলে দিলেন। এই সময়কার জন্য আপনার ফাঙ্গাস এটা করার কিছু ব্যাপার নেই। তবুও বৃষ্টি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি, বৃষ্টি হয়েছে লাগাতার 2 দিন 3 দিন, এই গরমে বৃষ্টি হয়েছে, একটু ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করে দিলেন। যে খৈলের জলটি আপনারা দিচ্ছেন সেটা এই সময়কার জন্য হলো বাদাম খোলটা দেবেন, ভালো কাজ করবে। 1 কেজি খৈল নিলে 200 গ্রাম 10-26 বা 28-28 গুঁড়ো নিয়ে নেবেন। তার থেকে 100 গ্রামের মতো নেবেন, 10 লিটার জলে সেটাকে পচিয়ে ফেলবেন 3 দিনের মতো পচাবেন। এবার আপনার বাড়িতে কিচেন কম্পোজ রয়েছে, সেই কিচেন কম্পোজের জলটাও আপনারা এই খৈলটার সঙ্গে কিন্তু মিক্সড করে দিতে পারেন। তার মানে অনেকদিন ধরে আপনার 15 দিন 18 দিন ধরে পচানো রয়েছে আপনার কিচেন কম্পোজ, তার জলটা আপনি নিয়েছেন, বা ভাতের মার, কিচেন কম্পোজ, ভার্মি কম্পোস্টকে পচিয়ে জল, তার কোকোপিটকে পচিয়ে জলে অনেক কিছুই দেওয়া যায়। তো সেই পচা জলটাকে যখন আপনারা দিচ্ছেন, সেই পচা জলটা থেকে নিয়ে আপনার যে খৈলটা রয়েছে 3 দিন আগে দিয়ে দেবেন। ধরুন 16 দিন হয়ে গেছে আপনার, কি 12 দিন হয়ে গেছে পচা জলটি রয়েছে, তার সাথে আপনি এই 100 গ্রাম খৈল দিয়ে দেবেন। ওই খৈলের সাথে যে 10-26 মাখলেন ওটা দিলেন, আর ওই জলটা আপনি গাছের গোড়াতে দেবেন। সবসময় যখন গাছের গোড়াতে দেবেন, গাছের গোড়াটা ড্রাই রাখবেন, লিকুইড তরল খাদ্যটা দেবেন, তরল খাদ্য শুকনো হলে ডুবিয়ে জল দেবেন। দেখবেন গাছ আপনি চিনতে পারবেন না, প্রতিটি গাছ আপনার ফ্রেশ থাকবে, একদম সুন্দর থাকবে। গরমের সময় খাদ্য দিতে হবে। আপনি খাদ্য সেই গাছগুলোতে দিতে পারেন না যে গাছগুলোতে আপনার শুধু বৃদ্ধি হচ্ছে, ফুল হচ্ছে না, সেগুলো আপনার দেওয়ার দরকার নেই। যেগুলো বৃদ্ধি হচ্ছে, ফুলও হচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? অল্প পরিমাণে খাদ্য দেবেন। যেগুলোতে শুধু ফুলই হচ্ছে, বৃদ্ধি নেই, ফুলই হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে খাদ্য দিতে হবে। কারণ ফুল প্রচুর পরিমাণে হয়েছে মানে খাদ্য তার লাগবে, প্রচুর পরিমাণে ফুল হয়েছে মানে খাদ্যটা আপনাকে দিতে হবে, এবং একটু করে ডোকাটিকে পিঞ্চ করতে হবে। যত ডোকা পিঞ্চ করতে পারবেন গাছ সবসময়ের জন্য আপনার ফ্রেশ থাকবে। আমাদের গাছের রং ভালো সবসময়ের জন্য আছে কিসের জন্য বলুন তো? এই ডোকাগুলো থেকে কেটে কেটে আবার চারা বানানো হচ্ছে, অর্থাৎ সেই জন্য গাছের রং সবসময়ের জন্য ভালো হয়। আপনাকে আমি যত রৌদ্র বেরাক না কেন, এই ভিডিও তো আপনাদেরকে এর পরেও দেখানো হবে, তাই না? তো দেখতে পাবেন গাছ যত রৌদ্রই থাকুক না কেন, গাছের রং সবসময়ের জন্য একদম ফ্রেশ থাকবে।
তাহলে ফুল শেষ হয়েছে, ফুল শেষ হওয়া মানে আপনাদেরকে খাদ্য দিতে হবে। গাছে ফুলও হচ্ছে, কম হচ্ছে, তাহলে আপনি খাদ্য দেবেন না। ফুল হচ্ছে, কম হচ্ছে, তা খাদ্য যদি আপনি দিতে চান তাহলে কি হবে? গাছ আবার বৃদ্ধি করতে শুরু হয়ে যাবে। আর ফুল আসার জন্য এমনি যদি ফুল হতে থাকে সেক্ষেত্রে সুপার ফসফেট পটাশটা দেওয়ার কোনো দরকার নেই, বা ফুল আসার জন্য কোনো রকম ওষুধ দেওয়ার দরকার নেই। আর যে কোনো ওষুধ দিলে সে আপনি প্রোফেক্ট সুপার, কাকা, সোনাটা যাই দেন না কেন, এই গ্রীষ্মের সময় যদি আপনি দেন, এই গ্রীষ্মের সময় দিতে গেলে পরিমাণটা কম রাখবেন। গাছের গোড়ায় যখন আপনি ওষুধ দেবেন একটা জ্বালা তো, তাই না? আর তখন গাছের গোড়ায় ডুবিয়ে জলটা দেবেন। আপনাদের কি হয় বলুন তো? একটা ওষুধ দিচ্ছেন 1 ml বলে দিলাম, আপনি 1 ml এর জায়গায় 3 ml দিয়ে ফেলছেন, তাহলে কি হবে? ওষুধ তার তার কাজ কাজ দেখাবে, তাই না? পাতা টাতা পুড়ে গিয়ে একাকার হয়ে যাচ্ছে। সেই জন্য ওষুধ যখন দেবেন একটা ml খাপ নিয়ে নেবেন বা একটা ডোপার নিয়ে নেবেন। ঠিক একটা মাপ, মাপের অনেক এগুলো পাওয়া যায়, বা বাচ্চাদেরকে যে ড্রপ গুলো দেওয়া হয় তার সাথে কিন্তু তাদের দাগ দেওয়া থাকে। 1 ml এর বেশি নেবেন না, একটু কম হবে ঠিক আছে, কিন্তু বেশি নেবেন না। যে কোনো কীটনাশক ওষুধ আপনি 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে মাঝে মধ্যে দিন, এর জন্য আলাদা করে নয়। আপনি পারলে নিন, অনেক দামি দামি ওষুধ আছে, 700, 800, 1000 টাকা পর্যন্ত এক একটা কীটনাশক ওষুধের দাম রয়েছে। প্রোফেক্ট সুপার টুপার এগুলো কম বাজেটের মধ্যে। একতারা, প্রোফেক্ট সুপার। সাদা পোকা লাগলে আপনারা কি দিচ্ছেন? পেগাসাস ওষুধ দিচ্ছেন। মিলিবাগ লাগলে কি দিচ্ছেন? একতারা দিচ্ছেন, সিতারা দিচ্ছেন, অ্যাডভায়ার দিচ্ছেন। বড় পোকা, কীটনাশক পোকা বলতে আপনার যে বড় পোকাগুলো গাছের পাতা খেয়ে যাচ্ছে, বিট করে দিচ্ছে, সেক্ষেত্রে কি দিচ্ছেন? যে কোনো একটা কীটনাশক ওষুধ দিচ্ছেন। কখন দিচ্ছেন? সন্ধ্যের পরে দিলে বেশি ভালো কাজ হবে। আর এটাকে আপনি সকালে দিয়ে দিলেন, একদম কড়া রৌদ্র আর আপনার গাছে গোড়ায় জল নেই, আপনি ওষুধ দিয়ে দিলেন, কি দেখবেন? পাতাগুলো পুড়ে পুড়ে যাবে। তো সেই জন্য এই প্রসেসগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। তা আমরা যখন ব্যবহার করছি কিন্তু এভাবেই করছি। আপনি গাছে গোড়ায় ডুবিয়ে স্নান করিয়ে জল দিন, গাছকে বারে বারে স্নান করান, আর জল তারপরে কিন্তু আপনি এই ওষুধ স্প্রে করুন, কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে দিতে থাকুন। আলাদা করে খাদ্য বানিয়ে রাখুন, এটা আপনাদেরকে বলেছিলাম। 6 রকম জৈব সার সাথে 2 রকম নাইট্রোজেন সার একসাথে কিন্তু আপনার একটা জায়গায় মেখে রাখলেন। সেই মাখা খাদ্যটিকে আপনি পলিথিন পেতে, তার সাথে ভার্মি কম্পোস্ট, কোকোপিট। ভার্মি কম্পোস্ট, কোকোপিটের কাজ এইসব জায়গায় আছে, আপনারা সেগুলো করছেন না। একটা পলিথিন পেতে অনেক বন্ধু করছেন, কিন্তু সব বন্ধু করছে না। যাই হোক, একটা পলিথিন পেতে দিলেন, তার সাথে মাটি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট সবকে একসঙ্গে দিয়ে মেখে ফেললেন। 6 রকম জৈব সার বলতে কি কি বুঝে উঠছেন? আপনার বাড়িতে যে সকলগুলো আছে, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, সব জৈব সারের গ্রুপে ফেলে দিন। সাথে আপনি নিম খোল, সরিষার খোল, বোন ডাস্ট, হ্যাঁ, হর্নমিল ইত্যাদি পাওয়া যায়, দোকানে গেলে আপনাকে এরকম 6 রকম দিয়ে দেবে। 2 রকম নাইট্রোজেন সার বলেছিলাম, যেটা সম্পূর্ণ নাইট্রোজেন সার নয়, 10, 26, 26 এবং 28, 28 কমন। অল্প পরিমাণে নিলেন, তাহলে কি নিলেন? এদিকে 6 রকম নিলেন দোকান থেকে, আর সাথে 2 রকম নিলেন, টোটালে 8 রকম হলো। একসাথে আপনার ভার্মি কম্পোস্ট, মাটি, বাড়ির কিছু ভাত, পচা ভাত, সেইগুলো গাছে খাবার না, দেখবেন দারুণ কাজ পাবে। সব মাটির সঙ্গে মেখে একটা জায়গায় জড়ো করে জল ছিটে দিয়ে 7, 8 দিন চাপা দিয়ে রেখে দিন। তারপর আপনি মুঠো মুঠো গাছে ব্যবহার করুন, দেখবেন আপনার গাছ আপনি চিনতে পারবেন না। আর এভাবেই করতে থাকবেন। আর প্রতিটি গাছের সম্বন্ধে এইভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে, জানতে হবে। তো দেখবেন দারুণ সুন্দর আপনার গাছ হবে। প্রতিটি গাছ আমরা এইভাবে করতে থাকলে কিন্তু আমাদের গাছ ভালো হবে। তো আমরা এইভাবে যদি প্রতিটি গাছ করতে থাকি, কখনোই আমাদের গাছ খারাপ হবে না। আর গাছ করতে গেলে এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হয়। আজকে বন্ধুরা এইটুকুই। আবার আসবো আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। ভালো থাকবেন। আবার আসবো আগামীকাল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।